আইপিএল অকশনের পরেই কেকেআর নিজের টিমকে বানিয়ে দিল চ্যাম্পিয়ন। আইপিএলে যদি কেউ 2025 আইপিএলে যদি কেউ টিম তৈরি করে, এক নম্বর টিম, ফাটাফাটি টিম, দুর্ধর্ষ টিম, তা হলো কেকেআর। রিটেন এবং অকশনের পরেই কলকাতায় যেন চ্যাম্পিয়ন দলে পরিণত হয়েছে। সম্পূর্ণ দেখতে হলে কলকাতা টিমের মধ্যে স্কোয়াড কাকে কত দামে কেনা হয়েছে, টিম কি হতে পারে, তা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করতে ভুলবেন না। হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদা টেক 1191 এর সবাইকে স্বাগত জানাই। খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইপিএল 2025-এ কেকেআরে যেসব প্লেয়ার দল পেল এবং কত টাকার বিনিময়ে দল পেল তা নিচে আলোচনা করা হলো, দেখতে থাকুন। প্রথমেই 2025 অকশনে রিটেন করা হয়েছিল সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, হর্ষিত রানা, এন্দ্রে রসুল, এইসব প্লেয়ারদের। তারপর যাদেরকে অকশনে কেনা হলো তারা কে কে? তারা হলো দুর্ধর্ষ ব্যাটিং কুইন্টন ডিকক। কুইন্টন ডিককে 3,60,00,000 টাকা দিয়ে কলকাতা নিজের টিমে অন্তর্ভুক্ত করে। তারপরেই এ রঘুবংশীকে কিনে নেয় 3 কোটি টাকা দিয়ে। কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে রাখতে সক্ষম হয়। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, আরসিবির সঙ্গে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লাস্ট পর্যন্ত কেকেআর তাদের নিজেদের প্লেয়ারকে নিজেদের টিমে নিয়ে এলো। কত টাকার বিনিময়ে? 23.75 লক্ষ টাকার বিনিময়ে, অর্থাৎ 23,75,00,000 টাকার বিনিময়ে। তারপরে বৈভব আরোরা। বৈভব আরোরাকে 8.80 কোটি টাকার বিনিময়ে নিজেদের টিমে রাখা হয়। 6,30,00,000 টাকার বিনিময়ে নোকিয়াকে কলকাতা নিজের টিমের নিয়ে আসে। অন্যদিকে কী করে? মিচেল স্টার্ককে ছেড়ে দেয়। মনীষ পান্ডেকে 75 লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নিজেদের টিমে রাখে। আর পয়েলকে 1,50,00,000 টাকার বিনিময়ে নিজেদের টিমে রাখে। গুরবাজ আফগানিস্তানের এক দুর্ধর্ষ ওপেনার, ব্যাকআপ হিসাবে গুরবাজকে নেওয়া হয়েছে 2 কোটি টাকার বিনিময়ে। কলকাতা ম্যানেজমেন্ট খুব একটি সুন্দরভাবে টিমকে তৈরি করতে সক্ষম হয়েছে। মায়াঙ্ক মার্কান্ডে, যা বরুণ চক্রবর্তীর পরিবর্তে তাকে রিপ্লেস করা হতে পারে, তাকে কত টাকার বিনিময়ে? 30 লক্ষ টাকার বিনিময়ে কলকাতার ম্যানেজমেন্ট টিমে রেখে দেয়। এস জনসনকে 2,80,00,000 টাকার বিনিময়ে নিজেদের টিমে রেখে দেয় কলকাতা। মঈন আলীকে 2 কোটি টাকা দিয়ে রাখে সুনীল নারায়ণের ব্যাকআপ হিসাবে। এল সিসোদিয়া 30 লক্ষ টাকার বিনিময়ে কলকাতা তাকে নিজেদের টিমে রাখে। আজিঙ্কা রাহানে ব্যাকআপ প্লেয়ার হিসাবে 1,50,00,000 টাকার বিনিময়ে তাকে টিমে রাখা হয়। অনুকূল রয়কে 40 লক্ষ টাকার বিনিময়ে টিমে রাখা হয়। আর হচ্ছে উমরান মালিক, ভবিষ্যতের স্পিড বোলার উমরান মালিককে 75 লক্ষ টাকার বিনিময়ে নিজেদের টিমে রেখে দেয় কলকাতা ম্যানেজমেন্ট। এই হলো কলকাতা টিমের সম্পূর্ণ লিস্ট 2025-এ কাকে কত টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। এই ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে নেওয়া হলো কেন? মাঝখানে আরসিবি কী করে দামটা বাড়িয়ে তোলে। যদিও ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে কে এল রাহুলকে টিমে নিলে টিমটা একটু ভালো হতো, হলে কী হতো, টিমের স্কোয়াড অন্যভাবে তৈরি করতে হতো। তো যাই হোক, ভেঙ্কটেশ আয়ার গত বছর দারুণ পারফরমেন্স করেছে, সেঞ্চুরি মেরেছে। কলকাতা টিম ম্যানেজমেন্ট তাকে টিমে রাখার জন্য অনেক চেষ্টা করে, লাস্ট পর্যন্ত 23.75 লক্ষ টাকার বিনিময়ে নিজেদের টিমে রাখে এবং স্কোয়াডটিকে খুব সুন্দরভাবে তৈরি করে। তাহলে 2025-এ কলকাতা টিমকে চ্যাম্পিয়ন করার জন্য যে স্কোয়াডটি তৈরি করা হয়েছে, এটা আমার মতে তা দেখে নেওয়া যাক। ওপেনিং হিসাবে আসবে কে? ওপেনিং হিসাবে আসবে সুনীল নারায়ণ, সঙ্গে আসবে দুর্ধর্ষ প্লেয়ার
ডিকুক। ওপেনিং করবে এরা দুজন। তারপরে আসবে কি রঘুবংশী ওয়ান ডাউনে। অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার। তারপরে আসবে অ্যান্দ্রে রসুল, তারপরে রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আর নোকিয়া। এই হচ্ছে আমার ফার্স্ট প্লেইং 11। সেকেন্ড প্লেইং 11 কী হতে পারে? সেকেন্ড প্লেইং 11 থাকবে প্রায় সেম, পরিবর্তন হতে পারে। ডিকুকের পরিবর্তে গুরবাজ, আর হচ্ছে সুনীল নারায়ণের পরিবর্তে মঈন আলী। আর বরুণ চক্রবর্তী কোনোভাবে যদি ইনজোর হয় তাহলে তার পরিবর্তে মায়াঙ্ক মার্কান্ডাকে টিমের অন্তর্ভুক্ত করা হবে। এই যে সেকেন্ড টিমটা তাহলে কী দাঁড়ালো? সুনীল নারায়ণ, গুরবাজ, তারপর যা ছিল তাই। লাস্টে বরুণ চক্রবর্তীর পরিবর্তে নিয়ে আসা হবে মায়াঙ্ক মার্কান্ডাকে। 3 নম্বর যদি করা যায় কী হবে না, প্রথমে ওপেনিং করবে হচ্ছে মঈন আলী, সঙ্গে গুরবাজ বা ডিকুক যে কেউ একজন, তারপরে রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, অ্যান্দ্রে রসুল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব আরোরা, হর্ষিত রানা, মায়াঙ্ক মার্কান্ডে, নোকিয়া। এই হচ্ছে 3 নম্বর হচ্ছে টিম। 2025-এর এই হলো কলকাতা দুর্ধর্ষ চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে। যত কলকাতা নাইট রাইডার্সের ফ্যান রয়েছে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আর শেয়ার করে দিন। আর কলকাতা টিমের মধ্যে সবচেয়ে আপনাদের পছন্দের প্লেয়ারকে কমেন্টে জানান। খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।